আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে আরও সংকট দেখা দিয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পাকিস্তানের অনুরোধ এবং অন্যান্য দেশের আহ্বানে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না। এরপর জানাবো, লেবাননের সশস্ত্র যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননের সশস্ত্র যোদ্ধাদের ছোড়া মর্টার শেলের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে আজ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট নেগেব দাগান, বয়স 20। তিনি গোলানি ব্রিগেডের 12তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের যৌথ পরিকল্পনায় বিপাকে ওমান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং এই পথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর বিশেষ কর বা ফি বসানোর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। ইরানের পক্ষ থেকে এমন তথ্য ফাঁসের পর তীব্র ভূরাজনৈতিক চাপে পড়েছে মাস্কো। এবারে জানাবো, যুদ্ধবিরতি বাড়াতে সম্মতি জানিয়েছে ইসরায়েল এবং লেবানন যুদ্ধবিরতি বাড়াতে এবং একটি রাজনৈতিক সমাধানের জন্য বিস্তৃত আলোচনা করতে সম্মত হয়েছে আজ। যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়েছে, যদিও ইসরায়েল নতুন হামলা চালিয়েছে এবং তাদের দাবি এই হামলা যুদ্ধবিরতির আওতাভুক্ত নয়। খবর এএফপির। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা গোলাগুলির জবাবে লেবাননে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, বিগত দিনের সর্বত্রই দুর্নীতিতে ভরা ছিল বললেন ত্রাণমন্ত্রী। ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন যে বিগত দিনে আওয়ামী লীগ সরকার আমলে সর্বত্রই দুর্নীতিতে ভরা ছিল। তারা ফ্যাসিবাদী হয়ে ওঠার আজ তাদের পতন হয়েছে। চাঁদপুরে শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক জিয়ার খাল খনন উদ্বোধনের স্থান পরিদর্শনে গিয়ে সব কথা জানিয়েছেন তিনি। মন্ত্রী গণমাধ্যম কর্মীদের জানান যে মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বছরে 1500 কিলোমিটার খাল খনন করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তানের অনুরোধকেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পাকিস্তানের অনুরোধ এবং অন্যান্য দেশের আহ্বানে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না। চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও জানিয়েছেন যে আমরা মূলত অন্য দেশগুলোর অনুরোধে যুদ্ধবিরতি করেছি। আমি নিজে এর পক্ষে ছিলাম না। পাকিস্তানের জন্য আমরা এটি করেছি। তারা অসাধারণ মানুষ, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রীও। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পারমাণবিক কার্যক্রম 20 বছরের জন্য বন্ধ রাখার প্রস্তাব তিনি বিবেচনা করতে পারেন। তবে তেহরানের সাম্প্রতিক প্রস্তাবকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। পাকিস্তানের মধ্যস্থতা ব্যর্থ নয় বললেন আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন যে আঞ্চলিক উত্তেজনা নিরসনে পাকিস্তান যে প্রস্তাব দিয়েছে আমরা সেই প্রস্তাবকে মেনে নিতে চাই। তাই আমরা নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছি বলে জানান তিনি আরও জানান, আমরা চাই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে কোনো সমস্যা থাকবে না এবং
যেখানে কোনো ধরনের অরাজক পরিস্থিতি থাকবে না বলে জানিয়েছে তারা, এবং তারা এও জানিয়েছে যে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি বর্বরোচিত হামলা হিসেবে পরিলক্ষিত হচ্ছে। সুতরাং আমরা এই বিষয়গুলোকে আসলে এভাবে মেনে নিতে পারি না। তাই আমরা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করার জন্য যে কোনো ধরনের কার্যক্রম আমরা চালিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছে তারা এও জানায় যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নেব না। যদি তারা এভাবে আমাদের সঙ্গে যুদ্ধবিরতি করতে রাজি থাকে তাহলে কেবলমাত্র আমরা যুদ্ধবিরতি করতে রাজি আছি, আর তারা যদি এটি না করে সেটি আমরা কখনোই কোনোভাবে মেনে নেব না বলে এমন তথ্য সামনে নিয়ে এসেছে তারা। লেবাননের যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা নিহত। আলহামদুলিল্লাহ, দক্ষিণ লেবাননের যোদ্ধাদের ছোড়া মর্টার শেলের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আজ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আইডিএফ-এর বরাত দিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত সেনা নাম স্টাফ সার্জেন্ট নেগেব দাগন, বয়স ২০। তিনি গোলান ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। বৃহস্পতিবার ১৪ মে রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে এবং অবশেষে তার মৃত্যুর খবর পাওয়া গেল। গত ২ মার্চ থেকে শুরু হয় অঞ্চলে যুদ্ধে লেবাননের সঙ্গে লেবাননের হামলায় পর্যন্ত ১৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এরই মধ্যে গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পরও প্রাণ হারিয়েছে ৬ জন। নেগেব দাগনের মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে সংঘাত নিরসনে ৩য় দফার আলোচনা শুরু হয় এবং ৪৫ দিনের যুদ্ধবিরতি করতে তারা সমর্থ হয়েছে। রক্তক্ষয়ী সংঘর্ষ থামানো কেন লক্ষণ দেখা যাচ্ছে না। শান্তি আলোচনার প্রেক্ষাপটে ওয়াশিংটন অত্যন্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন। যদিও লেবানন সরকার লেবাননের সশস্ত্র যোদ্ধাদের নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছে, তবে লেবাননের সশস্ত্র যোদ্ধারা এই সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা জানিয়ে দিয়েছে যে তারা দখলদারদের বিরুদ্ধে অস্ত্র প্রত্যাহার করবে না। হরমুজ প্রণালী নিয়ে ইরানের যৌথ পরিকল্পনায় বিপাকে ওমান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং একই পথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর বিশেষ করে কর বা ফি বসানোর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। ইরানের পক্ষ থেকে এমন তথ্য ফাঁসের পর তীব্র ভূরাজনৈতিক চাপে পড়েছে মাস্কাট। এই বিরোধপূর্ণ জলপথের দক্ষিণ তীরে ওমানের মোসাদ্দাম ছিটমহলে অবস্থিত, যা বৈশ্বিক সামুদ্রিক বিরোধপূর্ণ জলপথের দক্ষিণ তীরে ওমানের মোসাদ্দাম ছিটমহল অবস্থিত, যা বৈশ্বিক সামুদ্রিক জ্বালানি তেল পরিবহনের এক পঞ্চমাংশের নিয়ন্ত্রক। গত ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর দীর্ঘ ১০ সপ্তাহ ধরে আন্তর্জাতিক রুটটি অবরুদ্ধ রয়েছে। ওমানের নিরাপত্তার সুযোগে ইরানের এই একক পরিকল্পনার পর পশ্চিমা দেশগুলো ওমানের উপর চাপ বাড়াতে শুরু করেছে। আজ ভারতের এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে ওমান ও ইরানের নিজস্ব জলপথ বলে দাবি করেন। তিনি উল্লেখ করেছেন এই প্রণালীটি দুই দেশের জলসীমার মধ্যে অবস্থিত এবং এর মাঝে কোনো আন্তর্জাতিক জলসীমা নেই। আরাগচি আরও জানিয়েছেন যে প্রণালীটি ভবিষ্যৎ পরিচালনা ও বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান ও ওমান যৌথভাবে একটি রূপরেখা তৈরি করেছে। তবে ওই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর উপর ফি আদায় এবং সব জাহাজের মালিকানা সংক্রান্ত গোপন তথ্য চাওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনার ব্যাপারে ওমান সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানিয়ে সম্পূর্ণ নিশ্চুপ রয়েছে। পশ্চিমা কূটনৈতিকরা তারা ওমানকে একরকম বিপাকে ফেলতে তারা ভয়াবহভাবে পরিকল্পনা করছে এবং তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মূলত বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে চাইছে বলে এমন তথ্য সামনে এসেছে।